হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইস ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আর আজকে বুধবার, এখন বাজে 11:15। অনেকটা বেলা থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম। তো একটু কাজবাজের মধ্যে ছিলাম আর কি, আছি এখনও। তো কিছুটা শর্ট আউট করে এনে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে বুধবার, আর আকাশটা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আর আজকে টিফিনে ছিল রুটি আর ডিম কষা। ডিম আকাশের টিফিনে দিয়েছি, আমিও খেলাম। আর খেয়ে দিয়ে আমার একটা ওষুধ ছিল, খেলাম। আর আজকে বোন আসবে, ওই জন্য একটু রান্না বান্নার ব্যাপার রয়েছে, ওই জন্য একটু তাড়াহুড়ো, মানে দেরি হয়ে গেল আর কি। তো আজকে কি কি মেনু হয়েছে তোমাদের একবার বলে দিই, তারপরে খাওয়ার সময় তোমাদের দেখাবো। এই যে যেটা সামনে আছে দেখিয়ে দিলাম, টমেটো আর খেজুর দিয়ে চাটনি করেছি। আর কি রয়েছে বলে দিই, ডিম কষা, হাঁসের ডিম ছিল ফ্রিজে দুটো, ওটা দিয়ে ডিম কষা করেছি। আর ওটা দিয়ে আর নর্মাল এমনি মুরগির ডিম দিয়ে করেছি, কারণ হচ্ছে আকাশ আবার হাঁসের ডিম খায় না। তো দুটো হাঁসের ডিম ছিল আর মুরগির ডিম তার মধ্যে দিয়ে কষা করেছি। আর রয়েছে তারপরে আকাশ আবার মাছ নিল, তো মাছটা ভাজবো, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, ওটা গরম গরম ভাজা হবে। আর ডাল আর চাটনি তো দেখালাম। আর রয়েছে মাছের তেল, ওটা একটু আর কি পেঁয়াজ দিয়ে ভেজে আর রেখে দিয়েছি মাছের তেলটা। এই যে সব এখানে রান্না বান্না রয়েছে। এবার চাপা টাপা দেবো, তোমাদের একবারে দেখিয়ে দিই চলো কি কি রান্না হয়েছে, আবার ভুলে গেলে তোমাদের আর দেখানো হবে না। এই যে ভাত আর কি দেখাবো, ভাতের মধ্যে শান্তুর একটা ডিম সেদ্ধ দিয়ে মানে করে আলাদা করেছিলাম, আকাশ খেয়ে খাবে বলে আর কি। আকাশ মাছ ভাজা খেয়ে গেল, ডিমটা দিয়ে দিলাম, শান্তুর জন্য রেখে দিলাম আর কি। এখানে রয়েছে মাছের তেল আর ডিম একসাথে পেঁয়াজ দিয়ে ভেজেছি, ভেজে আর এখানে রেখে দিয়েছি। নিচে রয়েছে এই যে ডিম কষা, এখানে চাটনি, যতটুকু লাগবে আমাদের ততটুকু রেখে বাকিটা ফ্রিজে তুলে দেবো, ওই জন্য আর কি এখানে ছোট বাটি করে তুলে নিয়েছে আমাদের খেতে, আর তাহলে সুবিধা হবে আর কি, ওই জন্য। এখানে 3 পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিচে রয়েছে রাতে আমার আর আকাশের জন্য মাছের ঝোল। রাতে আর আকাশ ডিম কষা খেতে চাইবে না, ওই জন্য সবজি দিয়ে হালকা পাতলা করে একদম ঝোল করে রেখে দিয়েছি। এতগুলো রান্না করতে গিয়ে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো রাতে বোনকে নিতে আসবে, রাতেই বোন চলে যাবে আজকে, তো বোন থাকবে না, বোন এখানে একটা কাজে আসবে, ঘুরে যেতে বললাম একটুখানি আর কি। আর তো রাতে বোনকে বাবা নিতে আসলে তখন বাবার সাথে একটু গল্প টল্প করতে বসলে রাতে রান্না বান্না আর করে ওঠা হবে না আর কি, তার মধ্যে ভিডিও এডিটও থাকবে, ওই জন্য মাছের ঝোলটা করে রেখে দিলাম। ভাবলাম দেরি হয় হোক, মানে একভাবে একদম করে নিই, তাহলে সুবিধা হবে আর কি। আর ভাত যতটা লাগবে, তারপর বাকিটা ফ্রিজে তুলে দেবো, রাতে আর একটু গরম করে দেবো, হয়ে যাবে। তো রান্না বান্না করতে করতে সোফা পরিষ্কার করে নিয়েছি, আর বিছানা পরিষ্কার করে নিয়েছি। আর কালকে রাতে তো দেখালাম তোমাদের কত জামা কাপড় ওখানে জমেছিল জানলায় আর কি। রাতে চাদরগুলো গোছাতে আকাশ একদম রেগে গেছে খুব, কারণ 11:30 মতো বেজে গেছিল। বলে যে রাতে শুবি না নাকি, তো অনেকটা দেরি করে শুলে ও প্রচন্ড চেঁচায়, কারণ ওর আবার সকালে উঠতে হয়, তো আমি উঠলেও ঘুম ভেঙে যায়, 6:30 উঠি, ওই জন্য ভাবলাম ছাড়ো কালকে সকালেই করে নেবো, তো বলে শুয়ে পড়েছিলাম। তো সেই সব জামা কাপড়গুলো এখানে ডাই হয়েছিল, সব গোছালাম, গুছিয়ে জায়গা মতো কাটছাট করে তুলেছি। আর জানলাগুলো একটু পরিষ্কার থাকলে কি হয়, গরম মোছার সময় একবার করে নেতা বুলিয়ে নিলে না জানলাগুলো পরিষ্কার থাকে, ওই জন্য আমি জানলাগুলো একদম পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি। তাও জমে যায় মাঝে মধ্যে, জামা কাপড় তুলে এনে রাখলে তখন একটু জমে যায়। তো ঘর মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে। এর মাথাটাও একটু হিজিবিজি হয়েছিল, এটা কেচে দিয়েছিলাম, তো সব পেতে জায়গা মতো করে দিয়েছি। এবারে কাজের মধ্যে রান্নাঘরটা পরিষ্কার করব, আর হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, তারপর শান্টুকে খাওয়াবো, শান্টুকে টয়লেট পটি করাবো, এইসব কাজগুলো বাকি রয়েছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। এই যে এতগুলো বাসন জমেছে, মাজতে হবে সব কটা, এটাও একটা ছোট বাটিতে ঢেলে আর এটাও বেঁধে নেবো আর কি। তো গ্যাস ওভেনটা পরিষ্কার করব, সব এইগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা, সব পরিষ্কার করব।
তো চলো সাথে থাকো, শান্তুকেও খেতে দিয়ে দেবো, শান্তু একাই খেয়ে নেবে আই হোক। তারপর আমি জানি না কি করবে আবার, ও আজকে মাঝে মাঝে তো মাথা বিগড়ায়। দরজাটা দিয়ে দিই, তাহলে যদি একা একা খায়, ও একা খেলে একটু আমার সুবিধা হয়, সেই সুযোগ আমি কিছু কাজ সেরে নিতে পারি। একেবারে গামছা নাইটি সব বাথরুমে দিয়ে দিয়েছি আর কি। আর এই বাথরুমে এক বালতি জল আমি করে রেখে দিলাম তুলে আর কি, কারণ বোন যদি এসে গাটা ধোয় তাহলে জল তো একটু পরে ভীষণ গরম হয়ে যাবে, ও আর গাটা ধুতে পারবে না। ওই জন্য ওই বাথরুমে এক বালতি রেখেছি, এই বাথরুমে এক বালতি তুলে রেখে দেবো ভাবছি। তো চলো, পরের মুখ টুক ধুতে লাগে, মানে মুখেও তো জল দেওয়া যায় না, তাই না? তো চলো আবার একটু পরে আসছি, কাজটা আর একটু এগিয়ে নিই। তো বন্ধুরা টিভি চলছে তাই ভয়েস ওভার দিচ্ছি। এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি, আজকে মেনু তো তোমাদের দেখিয়েছি, মাছ ভেজে নিয়েছি, এখানে ভাত রয়েছে, ডিমের তরকারি, মাছের তেল, ডাল, এখানে চাটনি, আর এই তো আজকের মেনু। কবে কিনেছিস ওটা আমার? ঠান্ডা থাকে এইখানে কেন হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে কত দেখি, 6:44। আর এই সময় মতো একটু আগেই বোন বেরিয়ে গেছে, বেরোনোর পরে সন্ধ্যে দিলাম। এদিকে গোপুলুকে বোন নিয়ে গেল, কারণ আমরা কদিনের জন্য বেড়াতে যাচ্ছি, বুঝতে তোমাদের তো বলেইছি। তো শনিবার দিন চলে যাবো আমরা ও বাড়ি। তো বোন এসেছিল, বোন বললো তাহলে গোপুলুকে নিয়ে যাই, বললো কদিন ঘুরে আসুক। বলতে বললাম যা নিয়ে যা। আর সেই শান্তু তো যাওয়ার জন্য লাফালাফি করছে, ওই যে ওখানে এখন মন খারাপ করে শুয়ে রয়েছে। আর অন্ধকার দেখছো, সবাই মাত্র আলোটা আমি অফ করে আসলাম, কারণ হচ্ছে যত আলো জ্বলছে তত ঘর বাড়ি গরম হয়ে যাচ্ছে, একটু তো হাওয়াও দিচ্ছে না, একদমই আজকে হাওয়া নেই। তো এই ব্যাপার। আর সন্ধ্যাবেলা বোন বেরোনোর আগে একটু লস্যি করেছিলাম, তো বোন তো চা একদম খেতে চায় না, তো তার উপর চা গরম পড়েছে, দেখলাম চা করে লাভও নেই, আর ওই জন্য একটু লস্যি করলাম ঠান্ডা ঠান্ডা বরফ টরফ দিয়ে। ও খেয়ে গেল, আমি ওর সাথে এক গ্লাস খেয়েছি, এখন আর কিচ্ছু খাবো না। তো এই তো ব্যাপার। আর দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে সেটা তোমাদের সাথে দেখিয়েছি। আর দুপুরে বেশি শ্যুট করিনি, কারণ ও এসেছিলো, ওর সাথে একটু বসে গল্প টল্প করছিলাম, ওই করতে করতেই টাইমটা কোথা থেকে চলে গেল। তো দুপুরটা বেশ ভালোই কেটেছে, দুজনে মিলে গল্প করতে করতে একটু ঘুমিয়ে গেছিলাম দুজনেই। তো খেয়ে দিয়ে উঠে একটা ভাত ঘুম, দাঁড়া আলো তোলে আলায়, খেয়ে দিয়ে উঠে ভাত ঘুম তো দিতেই লাগে, জানোই আমার আগাগোড়ার অভ্যাস, আর বোনেরও সেটাই অভ্যাস। তো খেয়ে দিয়ে গল্প করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে লস্যি বানালাম আর কি, খেলাম একসাথে বসে গল্প করতে করতে। খেয়ে দিয়ে ও বেরিয়ে গেল, শান্তুকে নিচে নিয়ে গেছিলাম, একটু ওকে এগিয়ে দিলাম, আর শান্তুরও টয়লেট যা করা হয়ে গেছে, এখনো ওইখানে শুয়ে রয়েছে মন খারাপ করেও হয়েছিল, ও যাবে হয়তো বা। গোপুগুলুকে যেই ব্যাগে ঢুকিয়েছি, ও ভাবছে ও গোপুগুলু যাচ্ছে, ও যাবে, তো মনটা একটু খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো টেনশনে আছি, বোন যতক্ষণ বাড়িতে গিয়ে পৌঁছে ফোন করছে, একটা টেনশন তো অবশ্যই হয়, কারণ এই দিকের রাস্তাটায় আমরা কখনোই আসা যাওয়া সেরকম একটা আসা যাওয়া করিই নি, এই দিকের রাস্তাটায় আর কি, আমার বাড়ি আর কি যেখানে, সেখান থেকে বলছি। তো ও এসছে বলছে আমার অসুবিধা হবে না, তো তারপরেও সন্ধ্যা হয়ে গেছে, ওকে ওই জন্য বিকেল থেকে আমি ডাকছি, ওট ওট ওট, একা গেলে বেরিয়ে যা। বাবা, ও ভেবেছিল বাবা আসবে হয়তো, বা আমিও ভেবেছিলাম বাবা আসবে, কিন্তু বাবা বললো আমি যেতে পারছি না, বোনকে পাঠিয়ে দে, তো ওই জন্য ও একাই গেল। তো
তো যতক্ষণ না ও গিয়ে ফোন করছে ততক্ষণ একটু টেনশনে তো আছি। তো চলো আবার আস্তে আস্তে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন একটু ফ্যানটা চালাবো, প্রচন্ড গরম হচ্ছে। তো এই ব্যাপার, এসো ঘরে এসো এসো। তো চল আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা এখন বাজে 8টা। ওয়াও, কোথা দিয়ে টাইম কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এই যে 8টা 3 বাজে। তো যাই হোক, বোন পৌঁছে গেছে অনেকক্ষণ আগেই, এখন ভিডিওটা করছি। তো এতক্ষণে ভিডিওটা একটুখানি এডিট করলাম, বেশি এডিট হয়নি, এখনো এডিট বাকি রয়েছে, কিছুটা অল্প কিছুটা হয়েছে আর কি এডিট। তো এডিট করছিলাম, ভালো লাগছে না, চুপচাপ শুয়েছিলাম। তো এই যে শান্টু এখানে শুয়ে, শান্টুটা কোনো ওটস ভেজানো হয়নি, শান্টু ওটসটা ভেজিয়ে দিয়ে আজকে চা খায়নি না, ওই জন্য শান্টু ওটসটাও ভেজানো হয়নি। ভাবছি ওটস দেবো নাকি একটু সবজি সেদ্ধ করে দেবো, এইসবই চিন্তা ভাবনা করছি। তারপরে ভাবলাম চলো আজকে ওটস খেয়ে নিই একটু, তারপরে কালকে নয় সকালে সবজি সেদ্ধ করব। ওই একেবারে বেশি করে রাখবো, সকালেও খাবে রাতেও খাবে। কারণ হচ্ছে যে একভাবে ওকে ওটস দিলে ওর আবার শরীর খারাপ হয়ে যায়, ওই জন্য একটুখানি গ্যাপ দিয়ে দিতে হয় আর কি ওকে। আবার কদিনের জন্য আমরা থাকবো না, ঘুরতে টুরতে যাবো, ওর যদি বাই চান্স শরীরটা খারাপ হয়ে যায় তো ব্যাস একদম কেলেঙ্কারি অবস্থা হবে। তো ওই জন্যই আর কি। আর হাওয়া দিচ্ছে এখন দেখছি, অল্প অল্প একটু হাওয়া দিচ্ছে আর কি, সেরকম হাওয়া ঘরে ঢুকছে না আর কি। ব্যালকনিতে এখানটায় বসলে না ওই কাপড় টাপড়গুলো মেলা দেখছে উঠছে হাওয়াতে, তখনই বুঝতে পারছি বাইরে হাওয়া দিচ্ছে, এই আর কি। তো আকাশকে ফোন করেছিলাম, ও এখনো বেরোয়নি। তো দেখা যাক কখন আসে না আসে, রান্না বান্না সব তো করাই রয়েছে, তো ওই জন্য আর কাজ বাজ কিছু নেই সেরকম একটা। তো চলো আজ মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। আজ মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।